আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা বীজতলার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এটা মূলত আমি আমার আমন ধানের বীজ বপন করব, সেই জন্য এই বীজতলাটা আমি তৈরি করেছি। এখানে মোট 30 শতক জমি আছে, আর এই 30 শতক জমিতে আমি মোট 13 কেজি ধান বপন করব। আমি মূলত এখানে দুইটি জাতের ধান বপন করব, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে স্বর্ণা 5 জাতের ধান। এই ধানটা আমি মূলত 7 কেজি এই জমিতে বপন করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওই যে দেখেন, ওটা আমার বড় ভাই ধান বপন করতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে লাল গুটি স্বর্ণা। লাল গুটি স্বর্ণা ধানটা মূলত এখন বপন করা হচ্ছে, এবং ওটা শেষ হয়ে গেলেই এই স্বর্ণা 5 ধানটা আমি বপন করব। আমন মৌসুমে যেহেতু দেখা যায় যে বৃষ্টি বাদল হয়ে থাকে, এই বৃষ্টির কারণে দেখা যায় যে অনেক ধান পানির নিচে চলে যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ধানগুলো ছিটাচ্ছে, এটা মূলত শুকনা ধান আমার জমিতে ছিটানো হচ্ছে। এই ধানটা বাজার থেকে কিনে এনেছি আমরা। সকালে কিনে আনার পর দেখা যায় যে জমিটা চাষ দেওয়া ছিল, সেখানে আমরা মই দিয়েছি। মই দেওয়ার পরে হালকা পাতলা এই জমিতে দেখেন আবার দুই দুই তিন ইঞ্চি পানিও আছে, পানির মধ্যেই আমরা ধানটা ছিটিয়ে দিচ্ছি শুকনাই। অনেকেই দেখা যায় যে এই ধানটা বাজার থেকে কিনে এনে পানিতে ভিজিয়ে রাখে 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজানোর পরে এই ধানটাকে পানির থেকে আলাদা করে নেয়। আলাদা করে নিয়ে চটের বস্তার মধ্যে ভালোভাবে ঢেকে রেখে দেয়। যখন এই ধানটার থেকে দেখা যায় যে গাছ চলে আসে, তখন দেখা যায় যে জমিতে ছিটিয়ে দেয়। আর এই ধান যখন বীজ এই ধানের যখন গাছ চলে আসবে, তখন দেখা যায় যে এই যে পানির মধ্যে যে আমরা ধান ছিটাচ্ছি, তখন এই পানিতে ধান ছিটানো যাবে না, থকথকে কাদার মধ্যে ধান ছিটাতে। যখন শুকনা ধান আমরা বপন করব জমিতে, তখন জমিতে পানি রাখতে হবে। এই 2-3 ইঞ্চি পানির মধ্যে শুকনা ধানটা ছিটাতে হবে। আর এই শুকনা ধান ছিটানোর একটা সুবিধা হচ্ছে যে এই শুকনা ধান যদি আমরা জমিতে আমি ছিটাই, তাহলে দেখা যাবে যে এই চারাটা যে হবে, চারাটা অনেক লম্বা লম্বা চারা হবে, এবং চারাটা অনেক শক্তিশালী হবে, চারাটা অনেক মোটা হবে। আর এই চারাটা যদি আমরা এই আমন মৌসুমে লাগাই, তাহলে দেখা যায় যে বৃষ্টির কারণে যদি এই চারা লাগানোর পরে ধান গাছগুলো পানির নিচে চলেও যায়, তাও দেখা যায় যে প্রায় 7-8 দিন বা 10 দিন পর্যন্ত ধান গাছগুলো বেঁচে থাকে। আর যে ধানটা আমরা ভিজিয়ে গাছ করে তারপরে ছিটাই, সেই ধানের যে মনে করেন যে চারাটা উৎপাদন হবে, সেই চারা দিয়ে যদি আমরা জমিতে ধান লাগাই, তখন এই বৃষ্টির কারণে এই ধানটা যদি তলিয়ে যায়, তাহলে দেখা যাবে সেই ধানটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি 13 কেজি ধান বপন করলাম বা বপন করব এখন। বপন করার পরে যে চারাটা তৈরি হবে, সেই চারাটা মূলত সবগুলো চারাই আমার জমিতে লাগে না, একটু বেশি বীজ বপন করি। এর ফলে যে চারাটা হয়, এতে আমার জমিতে লাগানোর পরে যে অবশিষ্ট চারাটা থাকে, সেই অবশিষ্ট চারাটা আমি বিক্রি করে থাকি। প্রায় ভালো দামেই আমি এই চারাটা বিক্রি করে থাকি। তো বন্ধুরা, এখন আমার অনেক কাজ করতে হবে, এখানে অনেক কাজ পড়ে আছে, বীজগুলো বপন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।